দেশজুড়ে বিশৃঙ্খলার জন্য পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, এই ঘটনায় ভারতের হস্তক্ষেপ আছে কিনা সেটি জানার চেষ্টা করা হবে। ষড়যন্ত্র মোকাবিলায় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য দরকার বলেও মনে করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে স্বাধীনতা ফোরাম। এতে বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের বিকল্প নেই। যারা বিদায় নিয়েছে তাদেরকে কিভাবে দূরে রাখা যায় সেই দিকে শক্তিটা নিয়োগ করা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্র বিরোধীদের ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত নির্বাচন দরকার। সংস্কারের অজুহাতে নির্বাচন পেছানো ঠিক হবে না। দুষ্ট লোকেরা বলে এই সংস্কার প্রস্তাবের মাধ্যমে নাকি আরও সময়ক্ষেপণ করা হবে। আমরা আশা করি প্রফেসর ইউনূস নিরপেক্ষ থাকবেন এবং অতি অল্প সময়ের মধ্যে, এই বছরের মধ্যে একটি নির্বাচন দিয়ে জাতিকে সকল সংকট থেকে মুক্ত রাখবেন। নির্বাচনই হলো গণতন্ত্রের একটি প্রধান অনুষঙ্গ। এই নির্বাচনকে ঠুনকো অজুহাতের কারণে আর দূরে ঠেলে দেবেন না। শেখ হাসিনার উস্কানিতেই দেশ জুড়ে বিভিন্ন জায়গায় ভাঙচুর ও বিশৃঙ্খলা হয়েছে বলে দাবি করেন হাফিজউদ্দিন। বলেন, শেখ হাসিনা দেশকে পুরোপুরি ধ্বংস করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশকে শেখ হাসিনা ভারতে বসে আনস্টেবল করতে চান, দেশ বিশৃঙ্খল পরিস্থিতি হোক এটা তিনি চান। এই বিশৃঙ্খলা তিনি উস্কে দিচ্ছেন। আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন। এবং বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। বাংলাদেশের গণতন্ত্র বিকশিত হোক, ভারত সেটি চায় না বলেই সীমান্তে ও দেশের ভেতরে মাঝে মাঝেই বিশৃঙ্খলা দেখা দেয় বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। গণতন্ত্র এবং নির্বাচন ক্রমেই দূরে সরে যাচ্ছে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।